অলরেডি রওনা করে দিয়েছি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। তো আজকে অনেক মজা হবে, ব্লগটা আম্মুকে সারপ্রাইজ দিব। এই যে দাঁড়ায় আছি গেট খোলানোর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মুবারক। তো এত খুশি কেন? রাইট, প্ল্যানিং করেছিলাম যে গ্রামের বাড়িতে যাব না, তো আম্মুর মন খারাপ। হ্যাঁ, আম্মুর মন খারাপ, তো তার মানে তো অবশ্যই যাওয়া উচিত। তো আম্মু কেন মন খারাপ থাকবে? তো এই জন্য আরাফাতকে নিয়ে আর একটা ছোট ভাই আছে, আমরা তিনজন অলরেডি রওনা করে দিয়েছি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। আর আম্মুকে বলেছি যে আমি ঘুমাইতেছি, নামাজ পড়ে আসছি, আপাতত কথা বলার টাইম নাই, আমি একটু ঘুমাবো। আম্মু জানে আমি ঘুমাচ্ছি, তো বাদ বাকি রিয়াকশন দেখাই কি হয়। গ্রামের বাড়িতে যাব, তো আজকে অনেক মজা হবে, ব্লগটা আম্মুকে সারপ্রাইজ দিব। কারণ প্রত্যেকটা মা বাবা চায় তার সন্তান ঈদ করুক, তাদের সাথে ঈদের এই স্পেশাল সময়টা কাটাক, কিন্তু আমি জানি না এত কোনো কারণে, বাট যাচ্ছি এখন। সো সাথে থাকুন, অনেক মজা হবে। আমি শুধু তোমাকে চাই, কেন বলতে পারি না। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। গাইজ, অনেক অনেক জার্নি করার পর চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া। এই যে দাঁড়ায় আছি গেট খোলানোর জন্য। এটা হচ্ছে আমার দাদুর বাড়ি, ওই পাশে হচ্ছে আমাদের ঘর, কিন্তু আমি এদিকে রাখতেছি যেন আম্মু না জানতে পারে আর কি। আর ওরা হচ্ছে তালা চাবি খোলা নিয়ে ব্যস্ত, তো এটা খুলুক তারপরে ঢুকে যাব। সো গাইজ, এখন আমরা আম্মুর কাছে যাই। যদি মৌসুম টাকা দেখে ফেলছে, যদি না বলে থাকে তাহলে সারপ্রাইজটা থাকবে, নাহলে তো কিছু করার নাই। বিয়াল বিয়াল সারাদিন ঘুমায়। উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি, মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি, মন বলে চল ফিরে। কিন্তু স্বপ্ন পাচ্ছি না তুমি আসতেছো। আমি ভাবছি তুমি কোথায় জানি ঘুরতে যাইতেছো। নাও পানি খাও। স্বপ্ন যাবে বাড়ি আমার।